হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ব্যাক টু মাই নিউ ব্লগ। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আমি চলে এসেছি। আর আগে যে তোমরা ভিডিওটা দেখলে, মানে এই ভিডিওটার আরেকটু আগে যে ভিডিওটা দেখলে, আমি যে কেন ওরকম করেছিলাম পাগলের মতন কার্যকলাপ আমি নিজেও জানি না। আর এখানে দেখো আমি বাটছি হচ্ছে চাল, কারণ হচ্ছে পৌষ সংক্রান্তি, কালকে হচ্ছে গিয়ে সংক্রান্তি, ওই জন্য বাটছি চাল। না সরি, আজকেই তো সংক্রান্তি, ওই জন্য বাটছি হচ্ছে চাল। বেশি না, একদমই অল্প, 500 আতপ চাল আর 500 হচ্ছে সিদ্ধ চাল। আর সিদ্ধ চাল মিক্সিতে আতপ চালটা ভালোই বাটা হয়, খুবই ভালো বাটা হয়, কিন্তু সিদ্ধ চালটা একেবারেই বাটা ভালো হয় না। আর দেখো এদিকে চলে এসেছে হচ্ছে বাবা পিঠে নিয়ে। মা অনেক পিঠে পাঠিয়েছে, প্রচুর পিঠে পাঠিয়েছে। আর আমি এখন তাই দেখে ভাবছি, মা প্রত্যেকবারেই পাঠায়, আমি জানি মা পাঠাবে, তা সত্ত্বেও একটু শখ হলো বলে তার জন্য করছি। মানে চালটা বাটছি, আজকে পিঠে আমি বানাবো না। এই দেখো বাবা এসেছে পিঠে দিতে, আর আমি পিঠেগুলো ঢেলে নিচ্ছি। বাবাকে টিফিন কারিগুলো দিতে হবে, কারণ সকালে আবার বাবা এই টিফিন কারিগুলো করে টিফিন নিয়ে কাজে যাবে, ওই জন্য অফিসে যাবে, ওই জন্য। তো যাই হোক, আমি এখন এই পিঠেগুলো ঢেলে রাখছি। আজকে রাতে আমাদের এই পিঠেতেই মনে হয় সব হয়ে যাবে, মনে হয় কি হয়ে যাবে। প্রত্যেকবারে মা পিঠে পাঠায়, রাত্রিবেলা আমরা এই পিঠেই খেয়ে নিই, হয়ে যায়। আমি আর কিছু রান্নাবান্না করি না। আর এবারে মাথায় কি ভূত চাপলো, এই আবার চাল বাটতে বসেছি। হ্যাঁ, আমি ভাবলাম ঠিক আছে চলো একটুখানি বেটে নিই, কিন্তু এই পিঠে কিন্তু আমি আজ করব না, কালও করব না। এই পিঠে করব, আমি এক জায়গায় ঘুরতে যাব। তো সেটাও তোমরা দেখতে পারবে ব্লগে, এই ব্লগেই দেখতে পারবে। তো ঘুরতে যাব বলে ওই জন্য আমি পিঠেটা করব না, ঘুরে এসে তারপরে পিঠে করব। তো চলো, তো এসে আমি পিঠেটা করব, তো চলো দেখতে থাকো। না ভাত না, সরি, ভাত হয়ে গেছে, দুপুরের ভাত, এটা গরম করছি, গরম হচ্ছে। আর এখানে হচ্ছে দেখো ঘুগনি, কারণ আমরা নিয়ে যাব, এই যে মটর সেদ্ধ করা হয়ে গেছে, কারণ আমরা নিয়ে যাব, ট্রেনে করে যাব, যেহেতু সকালবেলা বেরোবো, তাই ট্রেনে কিছু যদি খাবার দাবার না পাওয়া যায়, একবার এরকম হয়েছিল ঘটনা, ট্রেনে করে গেছিলাম আর কোনো খাবার দাবার আমরা পাইনি। তো এখন বাজে রাত 10টা, আজকে হচ্ছে বুধবার, বৃহস্পতিবারের পুজো কমপ্লিট করে, মানে 3টের সময় উঠতে হবে, ভোর 3টে করে তারপরে আমরা যাব। তো আর ওই জন্য সব রান্না ভাত টাত করে রেখে দিয়েছি, ভাত তরকারি সব করে রেখে দিয়েছি। আর এই দেখো এখানে তরকারি করা আছে, তো চলো পরে রাখা হচ্ছে। বন্ধুরা আমরা সবাই চলে এসেছি, আমরা যাচ্ছি কোথায় জানো, চলো দেখা যাক কোথায় যাচ্ছি। সবাইকে দেখিয়েছি, আমার ছোট ছেলে, আমি ছোট ছেলে, হ্যাঁ এই তো। বলো কোথায় যাচ্ছি, বলবে না? আমরা যাচ্ছি, বলবো না, পরে বলা হবে। তো চলো দেখতে থাকো। হ্যাঁ, For the kind attention of the passengers, train number 37211 up Howrah Banded Local is arriving on platform number 3. कृपया ध्यान दें, गाड़ी संख्या 37211 अब हावड़ा बैंडेड लोकल प्लेटफॉर्म नंबर 3 पर आ रही है। অনুগ্রহ করে শুনুন। সবাই এখন আমরা বসে ওয়েট করছি, আরো কিছু লোক আসবে ওই জন্য, আর ট্রেনগুলো চলে যাচ্ছে। চুলগুলো সব এখনই এলোমেলো হয়ে গেছে। দেখি ফুটো করেছিস? না ফুটো না, করেছি সেলাই খুলে গেছে। বাবা আমার তো খিদে পেয়ে গেল গো। আমারও না, আমি চাতে হয়ে গেছি। কি বাবা শুনছে, এই শুনে যাচ্ছে নাকি? হ্যাঁ, এই ওটা ডিলিট করে দেবে। প্রকাণ্ড ঠান্ডা, হাওয়া চালাচ্ছে। আমি হলাম মায়ের বড় ছেলে। দিয়েছি
পরে বলবো, বলা হয়ে গেছে একবার রিসরা স্টেশনে। সর্ষে ক্ষেত মুখে হাসি ফুটেছে। এত ট্রাফিক, এখানে ট্রাফিক পুলিশ নেই, পুলিশ ভলেন্টিয়ারকে ডাক। সামনে আছে জামপুরহাট স্টেশনে আর আমি পাগলি হয়ে গেছি। হ্যাঁ, বউয়ের মুখে হাসি ফুটেছে। আমরা যাচ্ছি তারাপীঠ। চলো আমরা চলে যাই। এই রোড রোড রোড। এই বোনা গাড়ি গাড়ি দেখছো? ওই তো লেখা আছে। ওলি দে ফোনটা দে। এই ফটো পাঠাবি? তুমি তোলো ওখান ছবিটা। তুইও চলে আয় না, এই সোনা তুইও চলে আয়। ওই 8 দিন নিয়ে যাবে ওখানে লিখে গেছে। না আমরা দেখেছি। সারা টিকটকটা আমরা চলে এসেছি এখন স্টেশনে, আর এখন ওরা গেছে গাড়ি খুঁজতে। চলো কি বললাম না, দেখো পুরো একদম কাকতারুয়া হয়ে গেছি। চলো হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আবার দেখা হবে। তো বন্ধুরা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে হোটেলে গিয়ে। চলো টাটা।